রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণার নাম নয়, রোজা হল আত্মসংযমের শিক্ষা, তাকওয়ার পথে এক মহৎ যাত্রা। ইসলামের ইতিহাসে রোজা ফরজ হওয়ার ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিজরতের দ্বিতীয় বছরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা নগরীতে অবস্থান করছিলেন, তখন আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেন। এই নির্দেশনা নাজিল হয় কুরআন শরীফের সূরা আল বাকারায়। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াত আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। রোজা শুধু মুসলমানদের জন্য নয়, আগের নবীদের উম্মতের উপরও রোজা ফরজ ছিল। রমজান মাসকে বেছে নেওয়ার কারণও বিশেষ। এই মাসেই নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কুরআন। এই মাস রহমতের, মাগফিরাতের এবং জাহান্নাম থেকে মুক্তির মাস। তবে শুরুতে রোজার বিধান আজকের মতো সহজ ছিল না। ইফতারের পর কেউ যদি ঘুমিয়ে যেতেন, তাহলে ফজর পর্যন্ত আর খাওয়া বা পান করার অনুমতি ছিল না। পরে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দয়া করে বিধান সহজ করে দেন। রাতভর ফজর পর্যন্ত খাওয়া দাওয়া ও বৈবাহিক সম্পর্কের অনুমতি দেওয়া হয়। এতে বোঝা যায় ইসলাম কষ্টের ধর্ম নয়, বরং সহজতার ধর্ম। রোজার মূল উদ্দেশ্য কি? ক্ষুধার কষ্ট অনুভব করে দরিদ্রের প্রতি সহানুভূতিশীল হওয়া, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, মিথ্যা, গীবত, অন্যায় থেকে দূরে থাকা, আর সর্বোপরি আল্লাহর ভয় ও ভালোবাসা অর্জন করা। রোজা আমাদের শেখায় মানুষ শুধু খাবারেই বাঁচে না, মানুষ বাঁচে ঈমান ও তাকওয়ার মাধ্যমে। তাই রমজান শুধু একটি মাস নয়, এটি আত্মশুদ্ধির প্রশিক্ষণ কেন্দ্র, একটি আধ্যাত্মিক বিপ্লব। আসুন আমরা রোজার প্রকৃত শিক্ষা গ্রহণ করি, শুধু ক্ষুধা নয়, চরিত্রকেও সংযত করি। তাহলেই আমরা সত্যিকার অর্থে রোজার মর্যাদা রক্ষা করতে পারব। আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রকৃত তাৎপর্য